নমস্কার। এখন বাজে সকাল 6:30। আর যে দেখেছেন দরজাগুলো অনেক পুরাতন মডেলের। আর ওই যে কারেন্টের বোর্ডটা দেখা যায়, এটা কিন্তু ব্রিটিশ আমলের, সেই অনেক পুরনো। এগুলো এখন দেখাই যায় না প্রায়। আর ঘুম থেকে উঠেই না দরজাগুলো খুলে আগে আশেপাশে চারিদিকটা দেখিনি যে কোনো পোকামাকড় নেই তো। আর এই যে বারান্দাটা, এটা কিন্তু বেশি দিন হয়নি লাগানো হয়েছে, আগে এই জায়গাটা ফাঁকাই ছিল। আর চলুন একটু সামনে এগিয়ে গিয়ে পাহাড়গুলো একটু দেখে আসি। এই যে দেখুন তো, বেশ ভালো লাগছে না? আর জানেন তো, বিকালবেলা যখন দেখে যাই না, তখন মনে হয় কি অনেকটা দূরে, আর সকালবেলা এসে যখন দেখি তখন মনে হয় কি কাছে চলে এসেছে। তো আমার তো দেখে এরকমই মনে হয়। আর সামনের এই জায়গাটা কিন্তু আগে ফাঁকাই ছিল, কয়েক বছরের মধ্যে চা বাগানে একদম ভর্তি হয়ে গিয়েছে। আর চলুন যাই এখন ঘরে গিয়ে দেখি ওনারা কি করছে, কারণ ওরাও না সকাল সকালেই ঘুম থেকে উঠে পড়েছে। কি করছো তোমরা? হ্যাঁ, ক্যালেন্ডার দেখা শিখাই। দুর্গাপূজা কবে? আজকে হলো যে আগস্টের 21। হ্যাঁ, এই সপ্তাহে না হলেও এই সপ্তাহে 25, 26 বন্ধ আছে। আবার এটা হলো 25 ছিল সানডে, 26 ছিল জন্মাষ্টমী, বন্ধ আছে এই সপ্তাহে। আমার পরীক্ষা এই সপ্তাহে পরীক্ষার রুটিন দিবে, শিডিউল দিবে, দিয়ে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হয়তো ফার্স্ট সেকেন্ড উইকে পরীক্ষা হবে। পরীক্ষা হয়ে তোমাকে বলছে নাকি লাস্ট উইকে রেজাল্ট দিবে। হ্যাঁ, ওরকমই লাস্ট উইকে রেজাল্ট দিবে। পরীক্ষা হবে, পরের সপ্তাহে স্কুল বন্ধ দিবে। আবার রেজাল্ট হয়ে 2-4 দিন স্কুল ক্লাস হবে, তারপর বন্ধ দিবে, বুঝছিস? তারপরে হবে দুর্গাপূজা। তারপরে কি হবে? আমি তারপরে দুর্গাপূজা স্টেজে নাচটা শুনে করতে করব না, দুর্গাপূজার জন্য আলাদা ডান্স হবে। এটা তো স্বাধীনতা দিবসের জন্য ছিল, দুর্গাপূজার জন্য আলাদা হবে, বুঝছো? দুর্গা ঠাকুরের গান হবে। দুর্গা ঠাকুরের কয়টি হাত? 10টি। তোর মনে আছে? কয়টি ছেলে মেয়ে? দুইটি। দুইটি ছেলে 2টি মেয়ে। চলো চা বানায় দিই, তাড়াতাড়ি দেরি হয়ে যাবে। চা काला चा है पापा, मम्मी ने लाल चा नहीं बनाया, काला चा बनाया। चा पत्ता बेची थी कि काला चा बना दिया है। কালার না, কালার কাপের কালারের জন্য এরকম আছে। কাপটা বেশি সাদা না, ওই জন্য কালার দেখাচ্ছে। জানেন, আমাদের কারোরই না মন মেজাজ সেরকম ভালো নেই, কারণ আমারও তো একটা মেয়ে আছে। আর বাড়িতে যখনই ফোন টোন করে কথাবার্তা হয়, তখন এটা নিয়েই আলোচনা হয়। মোবাইল টোবাইল তো দেখতে ভয় লাগে যে কি হলো কি না হলো, বাইরে কি হচ্ছে, কারণ জানি আপনাদেরও আমাদের মতোই অবস্থা। তাই না ভিডিও শুরুতেই যে বলি কেমন আছেন, আশা করছি সবাই ভালো আছেন, এই কথাটা আজকে আর বললাম না। এদিকে আবার ভাত হয়ে গিয়েছে, আর এখন বানাবো হচ্ছে গিয়া একটু পরোটা বানিয়ে দিব। আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আলুটা উঠায় দিয়ে একটু পরোটা বানিয়ে দিব, ব্যাস ওইটাই হবে টিফিন। আর ওইদিকে মেয়েটাকে একটু পড়তেও বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা সময় আছে, 7:30 বাজে। এই যে মাত্রই 7:35 হয়ে গেল, 5 মিনিট ফার্স্ট আছে ঘড়িটা, 35 7:30 বাজে। তো এখানে একটু লিখতে দিলাম। আর যে ওনাকে চা দিয়েছিলাম, একটু খেয়েছে আর খাই। চাটা তুই খাবি বলে রাখছিস না? খাইস না কেন? বেকার নষ্ট করে, লেখো তাড়াতাড়ি। বেকার বসেই থাকবে, ওই জন্য বললাম যে লেখো, এটুকু দেখে লেখো। হ্যাঁ, আর এই যে দেখুন ভাতটা হয়ে গিয়েছে আমার। আর ওকে না এখন সকাল সকাল একটু ভাতেই খাইয়ে পাঠিয়ে দিই। আর এই যে এদিকে একটু পরোটাটা বানিয়ে নিচ্ছি, ওটা দিয়ে টিফিনে দিয়ে দিব, কারণ ও টিফিনটা খেতে চায় না। আর সকালবেলা একটু ভাত, গলা ভাত বা কিছু ভারী জাতীয় কোনো কিছু খাইয়ে দিলে না নিশ্চিন্তে থাকা যায়, সেটাই হলো ব্যাপার। আর জানি আপনারা কেউই এখন ভালো নেই, কারোরই মন মেজাজ ভালো নেই, তবু আমি বলবো যে আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমি কি ভাবছি জানেন, আমার মেয়েটাকে না পড়াশোনার সাথে সাথে একটু অন্য কিছু করানোর শেখানোর চেষ্টা করাবো আর কি, যেরকম ক্যারাটি টেরাটি হয় না, এগুলোও শেখাবো।
মানে নিজের আত্মরক্ষা আর কি, নিজের আত্মরক্ষা, নিজেকে তো বাঁচাতে পারবে, কারণ এখন তো ছোট আছে, স্কুল যাচ্ছে, আমরা নিয়ে যাচ্ছি নিয়ে আসছি, আর কয়েকদিন পরে তো আর ছোটো থাকবে না, বড় হয়ে যাবে, সেই বাইরে যেতেই হবে। যখনই আপনি কোনো কিছু করানোর চেষ্টা করবেন তখনই দেখবেন ওকে বাইরে পাঠাতে হবে, আর সেই ভয়টা আমাদেরও থাকবে। আর এরকম ঘটনা যে প্রথম হয়েছে সেটাও নয়, আগেও হয়েছে, কিন্তু এখন যেটা হয়েছে সেটা মানে শরীর লোম একদম কাঁপিয়ে দিয়েছে, জাস্ট মানে মনে পড়লে না শরীরের লোমটা দাঁড়িয়ে যায়, এরকম একটা ব্যাপার। তাই মেয়েটাকে ভাবছি একটু মানে অন্য কিছু শেখাবো, ক্যারাটি ফেরাটি যাই হোক শেখাবো আর কি। আর আমার মনে হয় মেয়েদেরকে মানে ইঞ্জিনিয়ার, ডাক্তার এসব হওয়ার আগে নিজেকে বাঁচানোটা খুব জরুরি। আমি যদি নিজে বেঁচেই না থাকি তাহলে আর ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়ে কী করব, তাই না? তো আমার মনে হয় যে পড়াশোনার সাথে সাথে এগুলো শেখানো খুব দরকার। ছেলেদেরটা আমি জানি না, কিন্তু আমার মেয়েকে আমি শেখাবই। তো এখন থেকে এটাই ভাবছি, যাক কয়েকদিন যাক, আর একটু বড় হোক, এখন তো ছোট আছে, মাত্র 4 বছর, এই 5-এ পড়বে, তার একটু বড় হোক, তারপরেই মানে ভর্তি করাবো, সেটাই ভাবছি আর কি। তো ওইদিকে দেখুন মেয়েকে নিয়ে এসেছে স্কুল থেকে, আর তার আগে কিন্তু বাজারও করে নিয়ে এসেছিল। কি কালকে তুমি স্কুলে নিয়ে দেবে, তুমি ফুচকা কিনে নিয়ে দেবা। তোমার ফুচকা খেতে এত ইচ্ছা হচ্ছে, হ্যাঁ বাবা ফুচকা কিনে দেয় না? হায় রে শোনোটা রে, কি পড়াইছে আজকে স্কুলে? খায়ও নাই তাইও নাই, ভাতটা শুধু টমেটো লেগেছে। ও খাইছে বাবা আগে আগে খেটে তোমাকে আনতে গেল। আজকে কি পড়াইছে স্কুলে? কিন্তু ছুটি তখনও হয় নাই। তখনো হয় নাই, দেরি করে ছুটি হয়েছে। হ্যাঁ আচ্ছা না দাদা, তোমার কাছে দেখাবো কি জিনিস? গীতা না দিও এটা একটু। ও বাবা আজকে টিফিন ফিনিশ। হ্যাঁ বেশ বাজাবো পুরানো। এরকম করে প্রতিদিন ফিনিশ করে নিয়ে আসবা। বাবা আজকে টিফিন ফিনিশ করছে, বলে বাবা লে। এটা কম চলো যাও ঘরে যাও। এখানে নিয়ে এসেছে বাজার অনেক, চলো যাও দেখি কি নিয়ে এসেছে বাবা। মেয়েদের প্রতিটা পদে পদেই শুধু বিপদ আর বিপদ, আর সবসময় শুধু পরীক্ষা দিয়ে আসতে হয়। সেই আগের কথা বলি, আগে মেয়েদেরকে পড়াশোনা শেখানো হতো না, মেয়েদেরকে বাইরে বের করানো যেত না, বাইরে বের হওয়া যেত না। হ্যাঁ, আর এখন যেহেতু মেয়েরা বাইরে বেরোচ্ছে, কিছু করছে, হ্যাঁ, এই জীবনে এগোনোর চেষ্টা করছে, এখন আরেক বিপদ। তো এরকম ঘটনা যে আবার ঘটবে না সেটা নয়, যে এখানেই স্তব্ধ হয়ে যাবে, আবার ঘটবে না, হ্যাঁ সেটা নয়, ঘটবে, জানি ঘটবে। আর আমরাও চাই যে যারা এরকম ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি হোক, মানে কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, সেটাই চাই। কিন্তু তার থেকে বড় কথা হলো যে ভবিষ্যতে কিন্তু এই ঘটনা আবারও ঘটবে, সেই জন্য মানে আশা আছে যে আমার মেয়েটাকে এরকম কিছু শেখাতে হবে, সে যেন নিজের আত্মরক্ষা নিজে করতে পারে, মানে হলো সেলফ ডিফেন্স, মানে নিজের আত্মরক্ষা নিজে করে নিজে বাঁচতে পারে। কারণ বাইরে তো যেতেই হবে, পড়াশোনা করতেই হবে, নিজের স্বপ্নগুলো যদি পূরণ করতে চায় তাহলে বাইরে যেতেই হবে। আর বাইরে গেলে যে এরকম ঘটনা ঘটবে না সেটাও নয়, সেই জন্য ভাবছি আর বলবো, আপনাদেরও বলবো যে নিজের বাচ্চাকে, নিজের ছেলে মেয়েকে নিজে বাঁচানোর যে পথটা সেটা আগে শেখাতে হবে। তারপরে হলো পড়াশোনা শেখা, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক, সেটা হলো পরের ব্যাপার, আগে নিজেকে বাঁচাতে হবে। কারণ এরকম রাক্ষস পদে পদেই আছে, আর এরকম ঘটনা অসভ্য থেকে অসভ্যতর ঘটনা ঘটবেই, সেটা ঘটবে না বা আজকে স্তব্ধ হয়ে যাবে সেটাই নয়। তো নিজেকে বাঁচানো শেখাতে হবে। তো আজকে অনেক দিন পরে জানেন সেই মাংস রান্না হলো, কয়েকদিন আর সেই শ্রাবণ মাস কিছুদিন নিরামিষ তো খাইনি, আমিষ খেয়েছি, কিন্তু মাংসটা সেরকম রান্নাবান্না হয়নি। আজকে অনেক দিন পরেই মাংস রান্না হলো, আর মেয়েটাও আমার খুব খুশি। তো আমরা ভালো হয়েছে, আর আজকে একটু অন্যভাবেও রান্নাটা করেছি, তো বেশ ভালো লেগেছে। মাংসটাকে একটু ভেজে নিয়েছিলাম, আর মাংসটাকে একটু ভেজে রান্না করলে বেশ ভালো লাগে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।